রান্না করে নিলাম গাঠি কচু দিয়ে, শোল মাছ দিয়ে কচুর ডাল। গুড মর্নিং বন্ধুরা, মমিন রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি স্নান সেরে চলে এসেছি রান্না করে। আজকে যে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। অনেক দিন পর আজকে একটা রান্না করছি। সচরাচর এগুলো রান্না এখন হয় না। এই যে আমি বই কচু নিয়ে নিয়েছি, গাঠি কচুও বলে। এই কচু দিয়ে আমি এই যে শোল মাছ দিয়ে রান্না করব। শোল মাছও আমি কেটে নিয়েছি। তাহলে রান্নাটা শুরু করা যাক। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে সরষের তেল। মাছগুলোকে এখন আমি এক এক করে ভেজে নেব। মাছটা খুব একটা বড় ছিল না, 400 গ্রামের মতো। এখন আমি মশলা করে নিয়ে নিয়েছি 8-10 কোয়া রসুন আর 15টার মতো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 2টা শুকনা লঙ্কা, সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনে গুঁড়া। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে দিলাম। হালকা হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলের উপরে দিয়ে দিলাম জিরা ফোড়ন, দিয়ে দিলাম মশলা, সামান্য মশলা ধোয়া জল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি গাঠি কচু। কেউ 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। মশলার সাথে কচুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটার জন্য আবার ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো, ঢেকে দিয়ে নামিয়ে দেব। রান্না করে নিলাম গাঠি কচু দিয়ে, শোল মাছ দিয়ে কচুর ডাল। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, এটাই কামনা করি। তাহলে আজ রাখছি, আবার পরের নতুন ভিডিও নিয়ে দেখা হবে।